তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের আমার যে ডেইলি রুটিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে যেগুলো ভেজে রেখেছিলাম ছোলা, কাজু, কিশমিশ, তো ওগুলোর হাফটা করে খেয়ে এসেছি আর হাফটা গিয়ে খাবো। তো হাফটা খেয়ে এসেছি, খেয়ে প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা আছে আমাদের মাঠটা। তো 5 কিলোমিটার সাইকেল চালিয়ে এসে মাঠে, তারপরে আজকেই ফার্স্ট টাইম 5 কিলোমিটার ছুটেছি রাস্তায়। আমি কোনোদিন রাস্তায় যাইনি, আগে সবসময় মাঠেই প্র্যাকটিস করতাম। 5 কিলোমিটারও হয়ে ওঠে না, মাঠটা ছোটো। তো আজকে রাস্তায় গেলাম, ছুটলাম, আর রৌদ্র ভীষণ উঠেছে আর বেলাও হয়েছে। আমি এই বেলা করেই ছুটি। তো 25 মিনিট এরকম 26 সেকেন্ড মতো আমার সময় লেগেছে 5 কিলোমিটার। তাই এর মাঝখানে আজকে যা কষ্ট হয়েছে, মনে হচ্ছে ছেড়ে দিই, বাট জেদ ধরেছিলাম যে ছুটবই, 5 কিলোমিটারই ছুটেই ছাড়বো। তো 5 কিলোমিটার ছুটলাম, ছুটে এসে মনে হচ্ছে জীবন বেরিয়ে যাচ্ছে অবস্থা, দমটম আটকে যাচ্ছে। তো খুব কষ্ট হয়েছে আজকে ছুটে। তারপরে কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে একটু হালকা এক্সারসাইজ করে এখন ভালো লাগছে যে 5 কিলোমিটার ছুটেছি, তো খুবই ভালো লাগছে। তো এটাই, যখন ছুটবে সবারই ভীষণ কষ্ট হয় জানি, বাট তারপরে গিয়ে ভালো লাগে, ঠিক আছে। আর এই সময়টা কি হয় কি, আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করি, কিন্তু লোকে কিন্তু অতটা ভাবে না যে এরা কী করছে। অনেকদিন পরে রাস্তায় ছুটলাম, অনেকে একটু কামে দেখছে আর কি, ঠিক আছে। তো আগে ছুটতাম, ঠিক আছে, বন্ধু ছিল একজন, এখন তো আর কেউ আসছে না, রেজাল্টের পরে সব আসবে। তো এই যে ভুল যারা করছে করুক, বন্ধুকে বলেছি মনটা ভালো নেই, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যারা আমার ভিডিও দেখে শুনছো, আমার কথা শুনে চলছো, তো তারা এর অবশ্যই ফল পাবে, ঠিক আছে। তো আমি যে ভুলগুলো করেছিলাম এর আগের বারে, তো তোমরা যেন না করে ফেলো, ঠিক আছে। যারা নতুন আসো, বিশেষ করে আগের বারে যেমন আমি ফার্স্ট টাইম ছিলাম, তো অনেক কিছু ভুল করে ফেলেছিলাম। ভাগ্যিস যে মাঠের আগে একবারে সময় পেয়েছিলাম, ঠিক আছে, তাই আবার ভুলটা লাস্টে শুধরে নিতে পেরেছিলাম। তো মাঠটাকে পাস করে এসেছিলাম। তো কিন্তু যদি আগে দিয়ে দিত না, তো আমি হয়তো হতো না, ঠিক আছে। তো তোমরা ঠিক এই ভুলটা যাতে করো না, যারা নতুন আছো। তো তাদের জন্যই আমি এই টিপসগুলো দেবো, আর যেগুলো করা উচিত সতর্ক করব, ঠিক আছে। তোমরা যারা আমার কথা শুনে চলবে, আশা করি সবাই ভালোই ফল পাবে। আর বন্ধুরা, ভিডিও তো পার ডে আমি বানাতে পারছি না, একা আসছি মাঠে, ছুটছি টুকটাক, বাড়ি চলে যাচ্ছি, পাশে পড়াশুনোও আছে, ঠিক আছে। একজন যদি আমার সাথে আসতো, তো ভিডিওটা আমি পার ডে একদম কন্টিনিউ বানাতে পারতাম, পার ডে একটা করে ভিডিও আমি বানিয়ে ফেলতাম, ঠিক আছে। কিন্তু যেহেতু একা আসি, তো ভিডিও বানাতে একটু সমস্যা হয়। তো বন্ধুরা, তো যে আগের ভিডিওগুলোই যেগুলো বানিয়েছি, ওগুলোতেই তোমরা অনেকেই সবসময় কমেন্ট করো, দেখছি যে তোমাদের নাম্বার একটা যেটা তোমরা পেয়েছো সেটা দিয়ে আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে, যেটাতে ফাইনাল সিলেকশন হবে কি না। তো বন্ধুরা, অনেকে আছে দেখছি খুব ভালো নাম্বার পেয়েছে, তারপরেও তারা আর কি সন্দেহ প্রকাশ করে যে আমার হবে কি না। আবার অনেকের মিডিয়াম, অনেকের একটু কম আছে। তো যাদের মিডিয়াম তাদেরটা তো আমি বুঝতেই পারছি, হ্যাঁ। যারা এই 80 থেকে 100 এর ভিতরে আছো, তাদের ভিতরে যে এখন কী চলছে, যে যতই বলুক কাট আপ কম যাবে, হ্যাঁ অবশ্যই বন্ধুরা কাট আপ কম যাবে, বাট চিন্তা টেনশান তো হবেই, কারণ ফিজিক্যাল কাট আপ যতক্ষণ না দেখছি। আর এখন আমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার কথা ছিল, বাট সেটাই বলেছিলাম, স্কুটিনি প্রসেস চলছে, তার জন্য একটু লেট হচ্ছে। এপ্রিল মাসের লাস্ট উইকে অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। দেখবে হট করে রেজাল্ট দেবে, আর একবারে তার সাথে তোমার ফিজিক্যাল কাট আপ দিয়ে রান শুরু করে দেবে, ঠিক আছে। কারণ এই যে গরমটা পড়ছে না, এই গরমেই ওরা মাঠ ফেলে দেবে, আর এমনভাবে ফেলবে যেন ছেলেবেলে বুঝতে না পারে, ফেল করুক, এরকম একটা ওদের টার্গেট, ঠিক আছে। আর এবছর তো আরও যারা নতুন তাদের আরও বিশাল ভয় লাগবে, ঠিক আছে। যে সব যান্ত্রিকভাবে হাইট, ওয়েট, চেস্ট, রান, যে RFID, তো এইগুলো কি হয়, এতে সুবিধা আছে আবার অসুবিধা আছে। তো সুবিধাও যেমন অসুবিধাও আছে তেমন, তো সেইগুলো ভয় লাগবে ছেলে পেলে, ঠিক আছে। ভয় একটু ঘাবড়ে গেলে ব্যাস, ঘাবড়ে গেলেই গেল।
তো তার জন্যেই নিজের বেস দিয়ে এখন ফিজিক্যাল প্র্যাকটিস করো, তখন দেখবে কনফিডেন্স পাবে। কনফিডেন্স যদি একবার এসে যায় তোমার ভিতরে, তাহলে আর সমস্যা নেই, তোমাকে কেউ আটকাতে পারবে না। আর এটা এমন জায়গা না কেউ কাউকে ধরে আটকাতে পারবে না, তো আবার কেউ কাউকে ঠেলে আগিয়ে দিতেও পারবে না। তোমার নিজের জোশ, নিজের যে জবানির জোশ না, এইটাই কাজে লাগাতে হবে এখানে, ঠিক আছে? তো বন্ধুরা, যারা টেনশান করছো যে হবে কি না হবে না ফাইনাল সিলেকশান, তো আমি একটা কথা বলি, এখনও কিন্তু নর্মালাইজেশনের খেল বাকি আছে। যে ছেলেটা এখন 80 পেয়েছো না, তোমার হয়তো হার্ডশিপ, তোমার কিন্তু 15 থেকে 20 বেড়ে যাবে। তো বুঝতেই পারছো, 100তে তোমার নাম্বার চলে যাচ্ছে। আবার যে ছেলেটা এখন 95 পেয়েছো, তার কিন্তু 5 বাড়তে পারে। তো বুঝতেই পারছো, তার উপরে 100, তোমারও 100। তাহলে এখন ও বেশি পেয়েছে, আমি কম পেয়েছি, এইসব নিয়ে কেন টেনশন করছো? নর্মালাইজেশনটা খেল এক বিশাল বড় খেল বন্ধু, ঠিক আছে? দেখবে তোমাদের নাম্বারটা কোথায় যাচ্ছে। যারা একটু কম পেয়েছো, হার্ডশিপ বলে মন খারাপ করছে যে আমার হার্ডশিপ পড়ে গেল, আমার কপাল খারাপ। না, ঠিক আছে, হার্ডশিপ পড়েছে অবশ্যই, এটা বাট কিছু করার নেই, হার্ডশিপ পড়ে গেছে যখন, কিন্তু তার সাথে তুমি তো একটা নর্মালাইজেশন নাম্বার ভালো পাবে। তো এটা নিয়েই চলো না, মন খারাপ করো না, ঠিক আছে? মন খারাপ করে ফিজিক্যাল প্রস্তুতিতে যদি এখন তুমি ফাঁকি মেরে দাও, তাহলে তো সেই পরে গিয়ে তোমার ফেল করে গেলে আরও মন খারাপ আসবে, ঠিক আছে? তো এই যে স্ট্রাগলটা তুমি এখন করছো না, টেনশান আছে, পাশাপাশি ছুট, এটা করো। মাঠে এসে 1 কিলোমিটার 2 কিলোমিটার ছুটে বন্ধ করে দিও না, ঠিক আছে? 5 কিলোমিটারই মারার চেষ্টা করো, আর তারপরে তুমি 10 কিলোমিটারও মারো, 6 কিলোমিটার 7 কিলোমিটার যেমন পারো তুমি মারবে, ঠিক আছে? বেশি বেশি করে মারার চেষ্টা করো, আস্তে আস্তে পরে টাইম লাগাবে, ঠিক আছে? বাট নিজে যত ছুটবে তত ভালো। ডিফেন্সেই তো আসছো তুমি, আর এই সময়টা আমাদের কোনো টেক্সামও নেই, WPKP, বাট ওরগুলোর জন্যও অনেকে যারা পড়াশোনা করছো সবাই করো। জিডির যারা অ্যাসপিরেন্ট তারাও ওটাই করো, WPKPর জন্য সামনে এক্সামটা হবে 3 মাস পরে। আমিও পড়ছি টুকটাক করে, পাশাপাশি ফিজিক্যালটা রাখছি। তো তোমরা সবাই এটাই করো, ঠিক আছে? ভাগ্যে যেটা আছে সেটা হবে, আর যেটা আসবে সেটা আমাদেরকে বরণ করে নিতে হবে, ঠিক আছে? ওটাই আমাদের জন্য ভালো, আর হাসি মনে সব কিছুই বরণ করে নেবে, দেখবে জীবন সুখের। তুমি যদি চাকরি পেয়েও দুঃখ পাও, আমি দেখেছি অনেক যে চাকরি পেয়েও তারা বলে কষ্টের জীবন, ঠিক আছে? তো কি বলবো, আর বলার কিছু নেই। ওইখানে যাওয়ার জন্যে যারা এখানে মানে কষ্ট করছি, তাদের কাছে ওইটা খুব খারাপ লাগে যে তারা ওখানে চলে গিয়ে এরকম বলছে যে কষ্ট, এখানে আসতে হবে না ভাই, পারবি না, যা কষ্ট হচ্ছে এর চাইতে অন্য চাকরিতে গেলে ভালো হতো। আরে অন্য চাকরি তো পাচ্ছিই না, আর যদি না পাই চাকরি কি করতে হবে? রাজমিস্ত্রির জোগাড় করতে হবে, তামিলনাড়ু যেতে হবে, কেরালায় যেতে হবে, কাজ করতে হবে। সেখানে কি কাজ করতে হবে? এর চাইতেও তো অনেক কষ্টের না? তো ওরা পেয়ে গেছে, এখন ওরা যদি এমন বলে খুব খারাপ লাগে। তো যাই হোক, আমাদেরকে পেতে হবে। অনেকে অনেক কিছু বলবে, ঠিক আছে, সব কথা কানে দেবে না, আমাদেরকে পেতে হবে। তো সেই টার্গেট নিয়ে নিজের ফিজিক্যাল প্রস্তুতি করো সবাই। আর আমি আমার ভিডিও কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। এই সামনে তো চড়ক আছে চৈত্র মাসের, তো এই চড়কে আমার একটা ভাই আসছে বাড়িতে, এবার ও যদি এসে যায় ওকে আমি জোর করে হলো মাঠে আনলে তোমাদেরকে আমি পার ডে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, পার ডে। আর তোমরা আমার পার ডে ভিডিও যাতে দেখতে পারো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই নিজের ফিজিক্যাল প্রস্তুতি চালিয়ে যাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।